আসসালামু আলাইকুম। আজকে একটি খুবই ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিপস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো ভার্সনে অটো কারেকশন রিমুভ করা যায়। আমরা অনেক সময় কোনো কাজ করতে গেলে আমাদের প্রয়োজন পড়ে যে আমরা ছোট হাতের লিখব, কিন্তু অটো বড় হাতের হয়ে যায়। এমন বাংলা লিখলেও আমাদের একার লিখলে উ হয়ে যায়, আবার উ লিখলে একার হয়ে যায়। এরকম বিভিন্ন প্রবলেমে আমরা পড়ে যাই। সেই বিষয়টি আজকে সলভ করব। এখানে আমি যদি লিখি ছোট হাতে মানে স্মল লেটার বাংলাদেশ, তাহলে এই দেখেন বড় হাতের হয়ে যাচ্ছে। যদি আমি ইন্ডিয়া লিখি, বড় হাতের হয়ে যাচ্ছে। যে কোনো অক্ষর লিখলেই বড় হাতের হয়ে যাচ্ছে। পাকিস্তান, বড় হাতের হয়ে যাচ্ছে। তো এটাকে কিভাবে সলভ করা যায় এটি আজকে আমরা দেখব। আমি অফিস 2016-তে প্রথমে দেখাচ্ছি, তারপরে অফিস 7-এও দেখাবো। তো আমরা এটি সলভ করতে গেলে আমরা চলে যাব ফাইল মেনুতে। এখান থেকে আমরা চলে যাব অপশনস নামে যে এটি আছে, তারপরে প্রুফিং, এখানে চলে যাব। এখানে ক্লিক করার পর এখানে আছে অটো কারেক্ট অপশন, ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিয়ে অটো কারেক্ট সবগুলি টিক মার্ক আমরা উঠিয়ে দেব। ম্যাথ অটো কারেক্ট এগুলি আমরা উঠিয়ে দেব। অটো ফরম্যাট সবগুলি টিক মার্ক আমরা এক এক করে উঠিয়ে দেব। উঠিয়ে দিয়ে আমরা যদি অ্যাকশন, এখান থেকেও সবগুলি উঠিয়ে দেব। এখান থেকে আমরা দেখব কোনো একটি বাকি থাকলেও এখানে দুটি বাকি রয়েছে, আমরা এটিকেও উঠিয়ে দেব। এখন আর কোনো টিক চিহ্ন মেবি নাই। ওকে, দেন ওকে। এবার যদি আমরা টাইপ করি বাংলাদেশ, যেভাবে টাইপ করব ঠিক সেভাবেই হবে। এখন আমরা যদি অফিস 7-এ চলে যাই, তাহলে এখান থেকে আমরা অফিস বাটন, এই অফিস বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে ওয়ার্ড অপশন, 2016 অফিসে ছিল অপশনস, আর 7-এ থাকবে ওয়ার্ড অপশনস। আমি দুই ভার্সনই দেখাচ্ছি। আগের মতোই প্রুফিংয়ে ক্লিক করে অটো কারেক্ট, এখান থেকে আমরা সবগুলো টিকমার্ক উঠিয়ে দেব। একটা টিকমার্কও আমাদের থাকবে না, আমরা সবগুলো উঠিয়ে দেব। ওকে ওকে, আমরা দুইটি ভার্সনে আপনাদেরকে দেখালাম। অন্য ভার্সনেও অন্য কোনো লেখা থাকতে পারে, কিন্তু একই রকম পাবেন। আশা করি বিষয়টি আপনাদের কাজে আসবে। ধন্যবাদ।